হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলা উঠে পড়েছি। উঠে আগে সামায়ার স্কুলের জন্য ম্যাগি করছিলাম। তো দুজন মিলেই খাবে, তো তার জন্য 2 প্যাকেট ম্যাগিটা দিয়েছি। তো এইটা এমনি বাচ্চাদের মতন করে দেবো, ম্যাগি আর পানি দিয়ে একটু মশলা দিয়ে করে দেবো, বাকি আর কিছু দেবো না। তো পানিটা দিয়েছিলাম, ফুটে গেছে। তারপরে মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবো, নিয়ে ফুটিয়ে ভালো করে তারপরে নামিয়ে নেবো। তো নেবার পরে এদিকে হয়ে গেছে ম্যাগি, আর এদিকে আমি এই রাজমাটা আমি ভিজিয়ে দিচ্ছি। রাজমাটা একটু সকাল সকাল করে ভিজলে বেশ ভালো হয়, ফুলে ওঠে, সেদ্ধ হতে দেরি হয় না। তো একটু ভালো করে বেশি করে ধুয়ে নেবো, একটু ধুয়ে তারপরে ভালো করে ভিজিয়ে দেবো। তো এদিকে ম্যাগিও হয়ে গেছে, আমি টিফিন বক্সে ঢেলে নেবো। আর ওইদিকে আমি মির্জার জন্য অর্ধেক রাখবো। তো এটা একটু হাওয়ার দিকে রাখবো। সময় ওইদিকে তৈয়ার হয়ে গেছে চা খেয়ে। তো এদিকে টিউশনে স্কুলে যাবে। তো এদিকে খুব পানিও হচ্ছে সকালের দিকে, তো পানি হচ্ছে, পুরো রাস্তা পুরো ভিজে গেছে। তো একটু ঝিমঝিম করে পড়ছিল, তো আমি বললাম তাড়াতাড়ি চলো রেখে আসি, তারপরেই আসার পরেই খুব পানি হবে। তা বলতেই তো আসার পরেই দেখছি খুব জোর পানি হচ্ছে। তো সামায়ার স্কুল বেশি দূরে নয়, কাছেই, এক্ষুনি পৌঁছে যাবে, 5-10 মিনিট মতন লাগে। তো তারপরে আমি রেখে আসার পরে খুব জোরে পানি হচ্ছিল। তো এদিকে আমি বিস্তারটা ভাবলাম গুছিয়ে নিই। তো এদিকে সবাই উঠেও পড়েছিল, মির্জা উঠে পড়েছিল, মির্জার পাপাও। তো আমি এদিকে বিস্তারটা গুছিয়ে নিচ্ছি, কেন পুরো চারিদিক হয়ে আছে একদম। তো এই ঘরটাতেই বেশি থাকা হয়, সবাই থাকে, তো এই ঘরটাতেই মানে বারবার এদিক ওদিক হয়, ফের গুছোতে হয়। 4-5 বার তো সারাদিনে গুছোতেই হয় ঘরটাকে, কেন পুরো সারাদিন এই ঘরটাতেই থাকে, এই ঘরটাতে ফেলাই সব কিছু। তো তারপরে আমি পুরো ঘরটা ভালো করে এদিক থেকে ওদিকে গুছিয়ে নেবো। তো ওই ঘরটাও আজকে একটু গুছোতে হবে। তো ওই ঘরটাও আমি তার ফাঁকে একটু গুছিয়ে নিয়েছিলাম। তো সকাল করে উঠে পড়লে সকাল সকাল কাজও একটু হয়ে যায়, তাড়াতাড়ি হয়, বেলা হয়ে যায়, গুছোতেই বেলা হয়ে যায়। তারপরে রান্না তো আছেই। তো আমি এই ঘরটা গুছিয়ে নেওয়ার পর ওই ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি ঝাড়ু বা পোছাও মেরে নিয়েছি। তো ওই ঘরটাও পোছা মেরে নিয়েছি। তো যখনই মানে একদিন ছাড়া পুছি, রোজের তো পুছতে পারি না, একদিন ছাড়া পুছি, বা যেই দিনে পোছা হয় না দেখি নোংরা হয়েছে, সন্ধেবেলার দিকেও আমি একটু পুছে নিই। তো পুছে নেবার পরে ধর ঝাড়ু হয়ে যাবার পরে তো সময়কে আনতে যাবার টাইমও হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো ওকে নিয়ে চলে এসেছি, ও খাবার নিয়ে এসেছে, এগুলোই বসে বসে খাচ্ছে। তো জামাটা কেমন করে পড়েছে দেখো, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, আর বদলাতে হবে না, তো দেখাচ্ছে ওইটাই। তো ওরা ওগুলো খাচ্ছিল, খাওয়ার পর আমি পানি হচ্ছিল বলে বললাম চলো ডালে চালে মানে মিলিয়ে খিচুড়ি করি। খিচুড়ি অনেক দিন খাওয়া হয়নি, খিচুড়ি আর ডিম ভেজে নেবো এদিকে। তো মুগের ডাল, মসুর ডাল দিয়ে আমি চাল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো একটা আলুও দেবো, তো এতে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সবগুলো ভালো করে ধুয়ে নেবো। তো ভালো করে হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো, তো সব কিছু দিয়ে একটু তেলও দিয়ে দেবো অল্প করে এখন। তো দিয়ে ভালো করে একটা মাখিয়ে নেবো, একটু বেশি করে পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মেখে নেবার পর তারপরে লাস্টের দিকে আমি একটু বেশি করে তেল দিয়ে দেবো। তো প্রথমের দিকে একটু তেল বেশি দিয়ে দিলে পুরো হাত মায় লেগে যায়। তো তার জন্য এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে তারপরে পানি দেওয়ার পর তেলটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে একটা নিয়ে এসেছে লুডো খেলবার জন্য, তো সবাই মিলে বসে বসে খেলবো বলে। তো এইদিকে নিয়ে বসেছি, এটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তো এই ধরনের আমাদের কলকাতায় পাওয়া যায় না। তো আমাদের কলকাতায় মানে বইয়ের মতন পাওয়া যায়। তো এটা যেমন এরকম, তো তারপরে দামও আছে। এর দামটা নিয়েছে 149 টাকা দাম নিয়েছে, অনেক দাম নিয়ে নিয়েছে। তো দেশে থাকলে 20 টাকা 30 টাকার মধ্যে হয়ে যেত। তো এর সাথে এই ঘুটিটাও দিয়েছে, আর একটা আলাদা ঘুটি দিয়েছে। তো আমি আর সামায়া বলছিলাম বসো খেলবো। তো 3 জনে মিলে বসেছিলাম, মির্জাও ছিল। তো মির্জা প্রথমে তো খেলতে দিচ্ছিল, তারপরে খেলতে দিচ্ছিল না, ও বলছে আমিই চালবো দান। তো তারপরে ওকেই দিয়ে দিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম মির্জাকে কেমন করে খেলে। তো এমন করে খেলে।
তো ও বলছে না না আমি খেলবো বলে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল। তো তারপরে সামায়া ওকে দিয়ে দিয়েছে। তো আমিও বললাম দিয়ে দাও। তো ও তারপরে নিজে নিজে খেলার পর কিছুক্ষণ খেলবে, তারপরে ও নিজেই গুছিয়ে রেখে দেবে। তো তারপরে গুছিয়ে রেখে দিল। তো আমি দেখাচ্ছিলাম, তো আমাকে বলছিল আমার এবার। তো এদিকে আমরা তিনজনে মিলে খেলতেও বসেছি, ওইদিকে আমাদের রান্নাও হয়ে গেছে। তো তার বিছখানে আমরা গোসলও করে নিয়েছিলাম, সবাইকে করিয়ে দিয়েছি। পানি হচ্ছিল, তো তাতে ভিজে ভিজে সামায়া আর মির্জা গোসল করে নিয়েছিল। তো এইদিকে রান্নাটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আগে এইদিকে এরা দুজনে খেলছে, তো আমি ওইদিকে আবার করে চেক করতে যাচ্ছি রান্নাঘরে, হয় লাস্টে বেলায় দেখা যাবে পুড়ে যাবে। তো তারপরে এদিকে আমাদের হয়েও গেছে একদম শুকনো শুকনো মতন, বেশ ভালোও লাগছে। গরম গরম নামিয়ে নিচ্ছি। তো প্লেটে দুটো বেড়ে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে খেতে হবে। আর গরম গরম খুব গরমও লাগে। তো এইদিকে ডিমও ভাজতে বসিয়ে দিয়েছিলাম, ডিম তারপরে ভাজা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে চিচিঙ্গে এনেছিল, আর আপেল এনেছে। তো বাজারে আমরাই গেছিলাম আজকে। তো তারপরে বাজার থেকে এনে আসার পরে চা করেছিলাম, চা করে খেয়ে নিলাম। তো চা খেয়ে নেবার পরে আমার বাবা আলাদা করে এসেছিলো, তো তার জন্য চা করে দিয়েছিলাম। চা করে দেওয়ার পরে এদিকে ওরা বসে বসে গান শুনতেছে। তো এদিকে আমি রাত্রির খাবার রান্না করে নেবো। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও আমার হয়ে গেছে। তো এইদিকে আমি আলু ভেজে নেবো। তো রাত্রির দিকে বেশি কিছু করলে দেখা যায় থেকে যায়, তারপরের দিনই খেতে হবে। তো তার জন্য আলু ভাজা করে নিয়েছি। তো এইরকম করে আলু ভাজা খেতে আমাকে খুব ভালো লাগে। তো তার জন্য আমি রাত্রির দিকে বেশিরভাগই এই আলু ভাজাটা করা হয়। তো আলু ভাজা হবে, আর ডাল হয়েছে ওইদিকে, আর ভাতও আমার ওইদিকে হয়ে গেছে। তো আলু ভাজাতে তারপরে আমি হলদি গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। তো একটা কাঁচা লঙ্কাও দেবো, তার জন্য লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না। তো দিবার পর একটু নুনও দিয়ে দেবো। তো এইদিকে আমার ডাল হচ্ছে সেদ্ধ, আর এদিকে আমি লঙ্কাও একটা দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি একটু বেশি করে। এদিকে আমি ভালো করে মাখিয়ে নেবো এবার সব লেড়ে দিয়ে। তারপরে আমি এদিকে চাপা দিয়ে করবো। এটা একটু চাপা দিয়ে করলে বেশ ভালো লাগে। তো একটু চাপা দিলে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না দেরি হয়। তো একটু ভালো করে লেড়ে চাপা দিয়ে করে নেবো। তো ওইদিকে সামায়া মির্জা পড়াশোনা করছে। তো তারপরে এইদিকে আমি এসে চাপা দিয়ে তারপরে আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর লাস্টের দিকে আমি এর ওপরে একটু তেল দিয়ে দেবো। আগে তেল দেওয়ার পর একটু ওপরে দিয়ে ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভাজতে আরম্ভ করবো আস্তে আস্তে। তো এইদিকে টিভিটা আমাদের খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য টিভিটা বসে বসে সারাচ্ছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের আলু ভাজাটা। তো হয়ে যাওয়ার পর আমি এদিকে রাজমাটা রান্না করে নেবো। তো এখন রান্না করলে সকালের দিকে খাওয়া যায়। তো তার জন্য আমি পেঁয়াজ কেটেই রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো ওইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো আলু ভাজাটা আস্তে আঁচে করলে বেশ হয়ে যায় ভালো করে। তো ওইদিকে আমি রাজমাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আগে এটাকে সেদ্ধ করে নিতে হয়, সেদ্ধ করে নিলে কি হয় রান্নাটা ভালো হয়, এর কালো ভাবটা চলে যায়। তো একদম সাদা সাদা ভাব হয়ে গেছে। তো এদিকে আমার পেঁয়াজও লাল হয়ে গেছে। তো এবার আমি রাজমাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো তারপর আমি একটু আদা রসুনও দিয়ে দিয়েছিলাম, আদা রসুন তেজপাতা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, একটু নাড়িয়ে নেবো। তো জিরে গোটাও দিয়েছি আমি অল্প করে। তারপরে নুন দিয়ে পর তো হালকা হালকা করে এবার নাড়তে থাকবো আস্তে আস্তে। তো আস্তে আস্তে নাড়লে বেশ মশলার গন্ধটাও চলে যায়। তো তারপরে আমি সব হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়েছিলাম, দিয়ে সিটি মারতে দিয়েছিলাম। তো তারপরে এই আতরগুলো কিনে নিয়ে এসেছে। তো সামায়া বলছে এটা আমার, এটা আমার। 3টে আতর নিয়ে এসেছে, এটা একটা, রোজ নিয়ে এসেছে একটা, আর এটা একটা নিয়ে এসেছে, আর একটা গোলাপ ফুলেরও নিয়ে এসেছে। 3টে নিয়ে এসেছে। সামায়া বলছে একটা আমার আছে, ও কালোটা চাইছিল বিছখানেরটা। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ সব